সম্মানিত বাবা ভাইরা আমার, আজকে রিজিক সম্পর্কে কিছু কথা বলবো। রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর দরবার থেকে রিজিক যদি বান্দা কামনা করে, সর্বদা আল্লাহ তাআলার কাছে রিজিকের পানা চাইবে। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বাবার ভাইরা আমার, ছোট্ট বাচ্চা যখন লালিত পালিত হয়, ছোট্ট বাচ্চা যখন কথা বলতে পারে না, তখন মায়েকে একটা না একটা ইশারা ইঙ্গিতে মা বুঝতে পারে সন্তানটার পেটে খিদা লাগছে। যেমনি ভাবে সন্তান পেটে খিদা লাগলেই বিভিন্ন বাহানা করে কাঁদতে লাগে। কতক্ষণ মার দিকে তাকায় কান্দে, মা যেদিকে যায় সেদিকে ছুটে। তারপরে মা বুঝতে পারে নিশ্চয়ই আমার সন্তানের পেটে ক্ষুধা লাগছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি অফুরন্ত ভান্ডার, যেই ভান্ডারে রিজিকের কোনো অভাব নাই। তারপরে আমরা হইলাম আল্লাহর গোলাম, আমরা মনেই হলো আমার আল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দারে দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ, সব কিছু বান্দা তোমার জন্য। যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার জন্য। জমিন সৃষ্টি করেছি তোমার জন্য, গাছপালা পশু পাখি সৃষ্টি করেছি তোমার জন্য। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি আমার। আমি আল্লাহর কিছুই দরকার নাই, একমাত্র আমি আল্লাহ দরকার। তুমি বান্দার ইবাদত যা পেলে আমি আল্লাহ খুশিতে ভরপুর। এ বাবার ভাইরা আমার, যদি আপনি আমি মহান আল্লাহ তাআলার জিকির করি, মহান আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মানি, আর আল্লাহর দরবারে রিজিকের ফানা চাই, আল্লাহ বলবে, বান্দা যারা আমল আখলাক করে আমি আল্লাহকে খুশি রেখেছো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। বান্দারে আমার কাছে রিজিক চাইতে দেরি, আমি আল্লাহর রিজিক দিতে দেরি করি না। এ বাবার ভাইয়া আমার, আমাদের সমস্যা হলো আমরা রিজিক চাইতে পারি না, চেয়ে নিতে পারি না। যদি চেয়ে নিতে পারতাম তাহলে আমাদের মধ্যে রিজিকের অভাব থাকতো না। অল্প আমলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিতেন। অল্প কর্মতে আপনার আমার এই রোজগারের মধ্যে বরকত দিয়ে দিতেন। দেখতেন এমন বরকত হতো রে, বরকতের পর দেখবেন আপনি ওখান থেকে খরচপাতি করতে যাইয়া বরকতের কারণে দেখবেন আপনার খরচপাতির যত প্রয়োজন আছে সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনার আল্লাহ তাআলা যে অল্প রোজগার দিয়েছে তার বরকত শেষ হবে না। এই জন্য আল্লাহ নবী হাদিসে ফরমায়েছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন এইভাবে যদি আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। নবীজি হাদিসে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। ও বান্দা, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, এমনি ভাবে যদি আল্লাহর কাছে রিজিকের দোয়া করো, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী বিদ্যা প্রার্থনা করতেছি, উপকারী জ্ঞান প্রার্থনা করতেছি। ইলমান নাফিয়ান, উপকারী জ্ঞান প্রার্থনা করতেছি। রিজকান তাইয়িবান, এবং ভালো রিজিকের সাহায্য চাচ্ছি। ওয়া আমালান মুতাকাব্বালা, এবং আল্লাহ তাআলা আপনি সৎ কর্ম দ্বারা, সৎ রোজগার দ্বারা আমাদের রিজিক ভরপুর করে দিন। ওগো মাওলা, আপনার কাছে এইটুকু চাওয়া, বান্দার চাওয়া আমার আল্লাহ তাআলা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। তাছাড়া রিজিকের জন্য আরেকটি আমল আপনাদেরকে শিক্ষা দিয়ে দিই। 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া বাসিতু, সেটা পড়ার চেষ্টা করবেন কমপক্ষে 72 বার। আগে 3 বার দরুদ শরীফ এবং 72 বার ইয়া বাসিতু পড়ার পর আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেবেন, রিজিক বৃদ্ধি করে দেবেন। পুরুষরাও পড়বে, পাশাপাশি মহিলারাও আদায় করবে। মহিলারা রোজগার করে না, হয়তো বা মহিলা যদি আমল করে, তার ঘরে যারা রোজগার করেনেওয়ালা তাদের রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সঠিক মতো আল্লাহ তাআলার দরবারে রিজিক কুশাদা করার তৌফিক দান করুন। আমিন।